আপনারা অনেকেই জানেন যে এখন বর্তমানে ই পাসপোর্টের যুগ চলে এসেছে। এখন ই পাসপোর্টের জন্য আবেদন করতে গেলে কিন্তু অনলাইনে আবেদন করতে হয়। আমি আজ সেটিই দেখাবো যে কিভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন একদম ভালোভাবে, একদম সঠিকভাবে, যাতে আপনাদের পাসপোর্ট অফিসে যে কোনো ঝামেলার সম্মুখীন না হতে হয়। তো ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা একদম এ টু জেড সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পারবেন, এবং আমি একদম এমনভাবে দেখাবো যেভাবে আপনারা যদি আবেদন করেন, এবং এমন এমন ট্রিক্স এবং টিপস দিব যেটি ফলো করলে পাসপোর্ট অফিসে যেয়ে আপনাদের কোনো ঝামেলায় পোহাতে হবে না। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে। তো লেটস কন্টিনিউ। প্রথমেই চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে লিখে সার্চ করব epassport.com। তাহলে ই পাসপোর্টের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু আপনাদের সামনে চলে আসবে। অফিসিয়াল ওয়েবসাইট চলে আসার পর আপনারা কিন্তু একটি অ্যাকাউন্ট খুলে নিবেন। অ্যাকাউন্ট খুলতে লাগবে আপনাদের এনআইডি কার্ডের নম্বর এবং নাম এবং ফোন নম্বর, ইমেল অ্যাড্রেস এবং একটি পাসওয়ার্ড দিয়ে আপনারা কিন্তু অ্যাকাউন্ট খুলে নেবেন। অ্যাকাউন্ট খোলা একদম ইজি, এজন্য আমি দেখাচ্ছি না, আমি মেইন প্রসেসটা দেখাচ্ছি। অ্যাকাউন্ট খোলার পর আপনারা যখন ওয়েবসাইটে ঢুকবেন তখন আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। আপনারা ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে নিবেন। আমি কিন্তু সাইন ইন করে নিচ্ছি। সাইন ইন করে নেওয়ার পর যদি নতুন পাসপোর্টের জন্য এপ্লাই করে থাকেন তাহলে এখানে এপ্লাই ফর এ নিউ পাসপোর্ট এই নীল বাটনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর যদি সিঙ্গেল পাসপোর্ট হয় তাহলে অর্ডিনারি, যদি অফিসিয়াল হয় তাহলে অফিসিয়াল। আমার অর্ডিনারি দিয়ে আমি সেভ অ্যান্ড কন্টিনিউ দিলাম। যদি নিজের জন্য হয় তাহলে এই টিক মার্কটি দিয়ে দিবেন, আই অ্যাপ্লাই ফর মাইসেলফ। তারপর এখান থেকে আপনার জেন্ডারটি দিয়ে দিবেন। আমি আমার জেন্ডারটি দিয়ে দিচ্ছি। নিচে অটোমেটিক্যালি এগুলো পূরণ হয়ে গিয়েছে, কারণ আমি অ্যাকাউন্ট করার সময় এগুলো দিয়ে রেখেছিলাম। এখান থেকে আপনার প্রফেশন আপনি দিয়ে দিবেন, আপনি যে পেশায় নিয়োজিত। আমি স্টুডেন্ট, তাই স্টুডেন্ট দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে আপনার ধর্ম নির্বাচন করে দিবেন। আমি ইসলাম দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে বার্থ ডেট বা হচ্ছে বার্থ ডিস্ট্রিক্টটা দিয়ে দিবেন যে কোন জেলায় আপনি জন্মগ্রহণ করেছেন। তারপর আপনার বার্থ ডেটটা দিয়ে দিবেন, অর্থাৎ বার্থের মানে জন্ম তারিখটা দিয়ে দিবেন। আপনার এনআইডি কার্ডে যেরকম জন্ম তারিখ দেওয়া আছে ঠিক সেইভাবেই কিন্তু জন্ম তারিখটি দিতে হবে। না হলে কিন্তু পাসপোর্টের আবেদন ক্যানসেল হতে পারে। ঠিক আছে? একদম হুবহু এনআইডি কার্ডের সঙ্গে মিলিয়ে দিতে হবে। তারপর সিটিজেনশিপ বাই বার্থ দিবেন যদি আপনি জন্মসূত্রে বাংলাদেশী নাগরিক হয়ে থাকেন, এবং আপনি যদি অন্যান্য কোনো ক্ষেত্রে নাগরিক হয়ে থাকেন তাহলে সেটি সিলেক্ট করবেন যে আপনি কোন ক্ষেত্রে বাংলাদেশের নাগরিক। সব ঠিকঠাক থাকলে এখান থেকে নিচে নীল বাটন সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে হচ্ছে অ্যাড্রেস। অ্যাড্রেসে কিন্তু এনআইডি অনুযায়ী সকল কিছু পূরণ করতে হবে। না হলে কিন্তু আপনাদের অনেক ঝামেলার সম্মুখীন হতে পারে। ঠিক আছে? কারণ আমি কিন্তু এটি হয়েছি। আমার এখানে অনেকবার ভুল গিয়েছিল বলে আমার ২ বার পাসপোর্ট কিন্তু ক্যানসেল করা লেগেছে। পাসপোর্টের আবেদন ক্যানসেল করা লেগেছে। তো এটি যদি আপনার জাতীয় পরিচয়পত্রের সাথে না মেলে তাহলে কিন্তু আপনাদের আবেদন অনেক সময় ক্যানসেল করে ফেলতে পারে বা ক্যানসেল হয়ে যেতে পারে। ঠিক আছে? আর ক্যানসেল করা কিন্তু খুবই ঝামেলার। কারণ ক্যানসেল করতে গেলে আবেদন করতে হয় আবার ক্যানসেলের জন্য। তারপর ক্যানসেল হতে ২-৩ দিন সময় লাগে। তারপর আবার নতুন করে আবেদন করতে হয়। অনেক ঝামেলার বিষয়। ঠিক আছে? এর জন্য আমি আপনাদের বারবার সতর্ক করে দিচ্ছি যে আপনারা পার্মানেন্ট অ্যাড্রেসের জায়গাটা ঠিকঠাকভাবে দিবেন। প্রেজেন্ট অ্যাড্রেস ঠিকঠাক হলে, একই হলে ওই টিক মার্কটি দিবেন, আর না হলে প্রেজেন্ট অ্যাড্রেসটাও দিবেন। দেওয়ার পর সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর এখানে আইডি ডকুমেন্টস অর্থাৎ ন্যাশনাল আইডির নাম্বার এবং জন্ম নিবন্ধনের নম্বর দুটিই কিন্তু এখানে আছে। আপনারা কিন্তু ভুলেও ২ টি দিবেন না। আপনারা যারা প্রাপ্তবয়স্ক তারা এনআইডি দিবেন, যারা অপ্রাপ্তবয়স্ক তারা জন্ম নিবন্ধন দিবেন। তো আমি যেহেতু প্রাপ্তবয়স্ক আমি এনআইডি দিয়েছি এবং আমার এনআইডি এখানে ভেরিফাইড দেখাচ্ছে। যদি আগের কোনো পাসপোর্ট না থাকে তাহলে এই অপশনটি সিলেক্ট করবেন, এবং থাকলে এই পাশেরগুলো সিলেক্ট করবেন। এবং নিচে দেখুন আমার এনআইডি কার্ডের সকল তথ্য কিন্তু চলে এসেছে। ঠিক আছে? যাতে দেখা যাচ্ছে যে আমার এনআইডি ভেরিফাইড। তো যদি অন্য কোনো দেশের পাসপোর্ট থাকে নিচ থেকে নো সিলেক্ট করবেন, এবং যদি থাকে তাহলে ইয়েস সিলেক্ট করবেন। আমার নেই, এজন্য আমি নো দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে প্যারেন্টাল ইনফরমেশন অর্থাৎ এখানে বাবা-মার তথ্য দিতে হবে। বাবা-মার নাম যদি আপনার এনআইডি কার্ডের নামের সাথে কোনো গড়মিল থাকে তাহলে কিন্তু বাবা-মার এনআইডি কার্ডের নম্বরটি দিবেন না। কারণ এখানে দেখুন নিচে খেয়াল করে এনআইডি কার্ডের নম্বর কিন্তু অপশনাল হিসাবে রাখা হয়েছে। আপনারা নাম, জাতীয়তা এবং প্রফেশনটা দিতে পারেন। ঠিক আছে? যদি নম্বর দিয়ে দেন তাহলে কিন্তু আপনার এনআইডির সাথে মিলানো হবে আপনার বাবা-মার এনআইডিকে। তাহলে যদি কোনো গড়মিল থাকে তাহলে কিন্তু আবেদন ক্যানসেল করতে হবে। ঠিক আছে? তো সেই ঝামেলায় না যাওয়ার জন্য আমার রিকমেন্ড থাকবে বা পরামর্শ থাকবে যে আপনারা বাবা-মার নাম এবং প্রফেশন এবং জাতীয়তা দিবেন, কিন্তু ন্যাশনাল আইডি কার্ডের নম্বরটি দিবেন না। তাহলে কোনো সমস্যা হবে না। আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনার বাবা-মায়ের নামটি আপনারা এখান থেকে পূরণ করে দিবেন। আমি আমার বাবারটা পূরণ করেছি, এখন মায়েরটা পূরণ করছি। এই যে এখন আমি
মায়ের প্রফেশনটি দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর ন্যাশনালিটিটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আপনারা এই যে নিচ থেকে সব ঠিকঠাক থাকলে নিচ থেকে এই যে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে স্পাউস হচ্ছে আপনি সিঙ্গেল দিবেন। যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে ম্যারিড দিবেন, তাহলে কিন্তু পাসপোর্ট অফিসে ম্যারিড সার্টিফিকেট বা কাবিননামা দেখাতে হবে। তারপর এখানে ইমার্জেন্সি কন্ট্যাক্ট, যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে তাদের কোনো অসুবিধা হয় তাহলে এই ইমার্জেন্সি কন্ট্যাক্টে আমি যাকে দিব তার সাথে কন্ট্যাক্ট করতে পারবে, ঠিক আছে? তো ইমার্জেন্সি কন্ট্যাক্টে আমি ফাদার দিয়ে দিচ্ছি যে আমার সাথে যদি কন্টাক্টে কোনো ঝামেলা হয় তাহলে আমার বাবার সাথে যেন তারা কন্ট্যাক্ট করতে পারে। তো এখানে কিন্তু যাকে দিবেন ইমার্জেন্সি কন্ট্যাক্ট হিসাবে তার এনআইডি কার্ডের সকল তথ্য অনুযায়ী কিন্তু এখানে সকল তথ্য দিতে হবে। অর্থাৎ তার নাম, তার ঠিকানা, তার ফোন নম্বর সবকিছু কিন্তু এনআইডি কার্ড অনুযায়ী দিতে হবে, ঠিক আছে? আমি এনআইডি কার্ড অনুযায়ী সকল কিছু দিয়ে দিচ্ছি এবং তার যে ভ্যালিড ফোন নম্বরটা, অর্থাৎ যে ফোন নম্বরটা সে সকল সময় বা সবসময় ব্যবহার করে সেই সচল ফোন নম্বরটিও কিন্তু এখানে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে আমি ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে পাসপোর্টের অপশন ৪৮ পেজ আমি ১০ বছরের জন্য নেব ৫,৭৫০ টাকা। আপনারা আপনাদের মতন করে এখানে করে নিবেন। তারপর আমি এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। তারপর আমি দেব রেগুলার ডেলিভারি, আপনারা চাইলে আপনাদের মতো দিতে পারেন। রেগুলার ডেলিভারি দিয়ে আমি সেভ অ্যান্ড কন্টিনিউ করব। এক্সপ্রেস বা সুপার এক্সপ্রেস দিলে কিন্তু আপনার পাসপোর্টের প্রাইস অনেক বেড়ে যাবে, ঠিক আছে? তো আপনাদের যদি ইমার্জেন্সি না হয় তাহলে আমি রেকমেন্ড করব রেগুলার ডেলিভারি দিবেন। দেওয়ার পর আপনারা সবকিছু তথ্য পূরণ করার পর এইরকম একটি ফর্ম আপনাদের সামনে আসবে। এই ফর্মটা ভালোভাবে সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখে নিবেন যে কোথাও কোনো সমস্যা আছে কিনা বা কোথাও কোনো ভুল আছে কিনা। যদি কোথাও কোনো ভুল থাকে তাহলে কিন্তু ওই যে দেখুন কোনায় এডিট অপশন আছে, ওখান থেকে কিন্তু আপনারা এডিট করে নিতে পারবেন। আর যদি কোনো ভুল না থাকে তাহলে কিন্তু আপনারা কনফার্ম করবেন। একটা কথা সবসময় মনে রাখবেন, কনফার্ম করার পরে কিন্তু আর এডিট করা যায় না। তো আমি এখানে কনফার্ম বাটনে ক্লিক করে সেভ অ্যান্ড কন্টিনিউ করে দিলাম। এই যে কনফার্ম করে দিলাম, এই যে দেখুন উপরে আমার ওয়েট ফর পেমেন্ট। তো আমি এখান থেকে অফলাইন না অনলাইন, আমি দিব অফলাইন পেমেন্ট। অফলাইন পেমেন্ট দিয়ে আমি কন্টিনিউ করব। কন্টিনিউ করার সাথে, সাথে দেখুন ওই যে উপরে স্ট্যাটাস দেখাচ্ছে সাবমিটেড, অর্থাৎ আমার পাসপোর্টের এপ্লাই সঠিকভাবে সাবমিট হয়ে গেছে। এখন আমি এখান থেকে প্রিন্ট অ্যাপ্লিকেশন সামারিটা ডাউনলোড করে নিব আমার কম্পিউটারে। এই যে আমি অ্যাপ্লিকেশন সামারিটা ডাউনলোড করে নিচ্ছি, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এবং তারপর আমি অ্যাপ্লিকেশন ফর্মটাও এই যে ডাউনলোড করে নিলাম। অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে নিলাম এবং অ্যাপ্লিকেশন সামারিও ডাউনলোড করে নিলাম। আমি আপনাদের দেখাচ্ছি। এই যে আমি আমার কম্পিউটারে সেভ করে রেখেছি। এই যে এটা হচ্ছে অ্যাপ্লিকেশন সামারি। এই যে এটা হচ্ছে অ্যাপ্লিকেশন সামারি, এটা কিন্তু ইম্পর্টেন্ট। আপনারা আবেদন করেছেন তার প্রমাণ এবং এটি হচ্ছে আপনার আবেদনের ফর্ম। এইগুলো এখন আপনি কম্পিউটারের দোকানে যেয়ে প্রিন্ট করায়ে আপনি পাসপোর্ট অফিসে চলে যাবেন, ঠিক আছে? এবং অফলাইন পেমেন্টের পরে কিভাবে চালানের জন্য একটা ডকুমেন্ট বের করবেন সেটি যদি আপনারা ভিডিও চান আমাকে কমেন্টে জানাবেন। আমি সেই অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। এবং কমেন্টে জানাবেন যে আপনাদের কোনো উপকার হয়েছে কিনা এবং ভিডিওটি কেমন লেগেছে সেটিও জানাতে ভুলবেন না। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকে এখানেই। আল্লাহ হাফেজ।